আছে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মা বাড়ি থেকে চিঠি লিখলেন যে তুমি চিঠি পাওয়া মাত্র বাড়িতে চলে আসো। এখন মায়ের ডাক, চিঠি পাওয়া মাত্র বাড়ি আসতে হবে। কিন্তু খুব বর্ষা, জল ঝড় চলছে, কিভাবে বাড়িতে যাবে? দামোদর নদীতে বান ডেকেছে। তখন কি দেখে, একটা শ্রীগাল পার হয়ে যাচ্ছে। শ্রীগাল যদি পার হতে পারে নদী, আমি কেন পারবো না? তখন মায়ের নাম স্মরণ করে মানে সে দামোদর নদী পাড়ি দিলেন। ঝাঁপিয়ে পার হয়ে যে দেখে যে মা মানে লম্ফ, যেটা হচ্ছে লম্ফন আগে বলতো, সেটা জ্বালিয়ে মা বসে আছেন, অপেক্ষা করছেন আমার খোকা কখন আসবে। তখন বলছে, মা তুমি এখনো থেকে আছো, আমি তো জল ভরলো দিনে নাও আসতে পারতাম। তখন বলতেছে, বাবা আমি জানতাম তুই আসবি। তো মা এবং সন্তানের মধ্যে এরকম হওয়া উচিত, মধুর সম্পর্ক। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস তিনি আমার মায়ের মতো, এনাকে আমি মাসি বলেই ডাকতাম। এবং তাদের পরিবারে দিই, আমি একজন চিকিৎসক ছিলাম, হাউস ফিজিশিয়ান, পারিবারিক চিকিৎসক। তো আমার কাছে বলতো যে বাবা কেমন আছো, তো তার যে স্নেহময়ী যে কথা, যে বাবা বলে যে ডাক, এই ডাকটা হয়তো তার মুখ থেকে আর কখনো আমার আর শোনা হবে না। এটাই হয়তো শেষ। তিনি চলে গেছেন, দেখে গেছেন তার সুযোগ্য 5 সন্তান, তাপস বিশ্বাস, অশোক বিশ্বাস, তিলক বিশ্বাস এবং অলোক বিশ্বাস এবং পুলক বিশ্বাস। এরা যথেষ্ট ভালো। আমি এদেরকে ব্যক্তিগতভাবে চিনি, এরা খুবই ভালো মানুষ। এদের মাকে যেরকম শ্রদ্ধা ভক্তি করতে হয় তা এরা করেছে। শুধু যে আজকে জ্ঞাতিবল 2000 লোকের দিচ্ছে তা ঠিক নয়। মায়ের জন্য যা করণীয়, মায়ের রোগে মাকে তার পাশে থেকে যেভাবে সেবা শুশ্রূষা করা দরকার, তার রোগে যদি ওষুধ দরকার, এটা কিন্তু তারা করেছে। তাদের যে দায়িত্ব এবং কর্তব্য হয়তো সবটুকু পালন করতে না পারলেও যতটুকু সম্ভব তা তারা করেছে বলে আমার বিশ্বাস, এবং আমি যেটা নিজে চাক্ষুষ প্রমাণ। তো আসলে আমাদের ভক্তি থাকা দরকার। যেরকম ছিল হচ্ছে বাইজিদ বোস্তামির মাতৃভক্তি। বাইজিদ বোস্তামি ছিলেন এমন মাতৃভক্তি যে একটা এসে আছে যে গভীর রাত্রে পিপাসার পানি চেয়েছিল বাঁচা ধনে, পানি হাতে কেন বুঝিল না মাথা প্রথম নয়ন মিলে। মা রাত্রির বেলায় অসুস্থ, মা বিছানায় কাতরাচ্ছেন, জল চাইছে, পানি চাইছে, কিন্তু ততক্ষণে বাইজিদ বোস্তামি পানি নিয়ে যে দেখে মা আমার ঘুমিয়ে গেছেন। কিন্তু সে ডাকছেন না কেন? ঘুম ভাঙানো অপরাধ, মায়ের কষ্ট হবে, তাই বুঝেই মায়ের চেয়ারে মানে পানি নিয়ে, পায়ের কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। এক সময় মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখে যে সন্তান আমার পাশে পানি হাতে দাঁড়ায় আছে। তখন মা অনেক ভাবে তাকে আশীর্বাদ করতে লাগলেন। তো আমাদের উচিত বাইজিদ বোস্তামির মতো অন্তত হতে না পারি, অন্তত মা এবং আমার সামনে উপস্থিত আমার যত গুরুজন এবং আমার মাতৃবর্গ, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম রাখছি। আর যারা ছোট আছে তাদেরকে আমি স্নেহ বরাবর স্নেহ জানাচ্ছি। তো আজকে আসলে যে কথাটা আগেই বলা হয়েছিল যে কোনো অনুষ্ঠানের শুরুতে যখন কিছু কথা আছে, আমার নরেন্দা বললেন যে ওই সম্মান দেখেই আসলে কথা বলতে হয়। তো সেরকম আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে মহিষী নারী, যে মাতা স্নেহলতা বিশ্বাস আমাদের ছেড়ে, মানে এই মায়ার জগৎ ছেড়ে যিনি ইহদান কাল ছেড়ে পরলোকে গমন করেছেন, তার একটু স্মৃতিচারণও দরকার ছিল, কিন্তু আসলে তা পাইনি। তো তো আমি মনে করি পরে হবে। ও আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত একটু কথা বলি। সেটা হচ্ছে যে জিজ্ঞাসা করেছিলেন, বাবা তুমি তো চলে যাচ্ছ আমাদের ছেড়ে, আমাকে কে ভরণ পোষণ করবে, কে আমাকে দেখবে? তখন জগন্নাথ মিশ্র একটা কথা বলেছিল যে হে নিমাই, সাধ ছিল কিন্তু সাধ্য নাই, স্রষ্টার ইচ্ছা আমাকে চলে যেতে হচ্ছে। তা যাওয়ার সময় আমি তোমাকে সেই ভগবানের পাদপদ্মে আর বললো যে আমি তোমাকে ওই ভগবানের পাদপদ্মে রেখে গেলাম। অর্থাৎ সেই আমাদের যে পরমাত্ম, যে মতের যে পথে যাকেই আমরা আমাদের
পরমারাধ্য বলে মনে করি, আমাদের ভগবান বলে মনে করি, তার কাছেই রেখে গেলাম। তা আমি আপনাদের একটু অনুরোধ করব যে আমাদের সন্তানকে আমরা শিক্ষিত করব, কিন্তু এই একাডেমিক শিক্ষায় শিক্ষিত করাই তো আমাদের প্রকৃত শিক্ষিত নয়, তাকে অবশ্য ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার সন্তানকে আমি যদি প্রতিদিন তাকে মন্দির না চিনাই, যদি ভগবানকে না চিনাই, যদি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা সম্মান পাওয়ার যোগ্য, তাদের সম্মান দিতে না শিখাই, তাহলে আমাদের সন্তান কখনো শিখবে না। একটা ছোট্ট কথা বলি যে সন্ধ্যায় আমাদের হাঁস মুরগি ঘরে গেছে কিনা প্রত্যেকটা অভিভাবক কিন্তু লক্ষ্য করি, কিন্তু আমার সন্তান সন্ধ্যায় কোথায় যায়, রাত 10টা পর্যন্ত কোথায় থাকে, আমরা কতটুকু সেটা লক্ষ্য করি। আমাদের লক্ষ্য করতে হবে, সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে অবশ্যই তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাকে সকাল সন্ধ্যায় মন্দিরে যাওয়ার অভ্যাস করাতে হবে, ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করানোর অভ্যাস করাতে হবে, গুরুজনদের শ্রদ্ধা করাতে শেখাতে হবে। আমরা যদি এই শিক্ষা দিতে পারি তাহলে অবশ্যই কোনো মাতা পিতা তার মানে জীবনের শেষ প্রান্তে এসে দুঃখ কষ্টে ভুগবে না, এটা আমি বিশ্বাস করি। তাই আজকে আমাদের মাতৃদেবী তার দেহ পরিবর্তন করেছে, কিন্তু তার আত্মার কোনো পরিবর্তন হয়নি, এবং এই আত্মা সেই পরম আত্মার সাথে বিলীন হয়ে গেছে, এবং তিনি সেই গোলকধামে থেকে তার যে সন্তান সন্ততি, তার যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের দেখতে পাবেন। এটাই শাস্ত্রীয় বিধান। আমাদের একটা বিষয় সবসময়ের জন্য অনুভব করতে হবে যে আমরা যে সামাজিকতা করি, যে মাঙ্গলিক অনুষ্ঠান করি, এর আসলে ফলাফলটা কতটুকু পায়। আজকে আমরা যেটা করছি, আর 10 বছর পরে আমাদের অনুষ্ঠান থাকবে কি থাকবে না। আমরা যে কল্যাণ কামনা করার জন্য একটা অনুষ্ঠান আজকে উপস্থিত হতে পেরেছে, 5 বছর পরে এসে এই অনুষ্ঠান আদৌ হবে কিনা, আর হলেও সেখানে এই ভক্তবৃন্দের উপস্থিতি থাকবে কিনা, এটা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ডের উপর। একটু আগে আমাদের এক বক্তা বলেন যে অনেক সন্তান তার মা বাবাকে ভাত দেয় না। আমি এখানে বলতে চাই যে ওই সন্তানকে আমরা মানুষের মতো মানুষ করে দিতে পারিনি, তাই সে ভাত দেয় না। ওই সন্তানের দোষ না, দোষ আমরা মাতা পিতা যারা সন্তানকে মানুষ করেছি। আমি ছোট্ট একটা প্রখ্যান দিয়ে শেষ করছি। আমরা জানি মহাপ্রভু পার্লনাম নিমাই, তার পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা সতী দেবী। এই জগন্নাথ মিশ্রের বয়স যখন নিমাইয়ের বয়স যখন মাত্র 11 বছর, তখন তার পিতা মৃত্যু শয্যায় ছিলেন। দূর দূরান্ত থেকে আগত ভক্তমণ্ডলী, সর্বচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। যেখানে যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই বৃন্দাবন। যেখানে তো ভক্তগণে করে নামগান, সপর্ষদে মহাপ্রভু সেটার অবস্থান। আজ এই গৃহস্থের আঙিনা নববৃন্দাবন ধামে পরিণত হয়েছেন। স্বয়ং ভগবান মহাপ্রভু তার পার্শ্ববৃন্দ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমি সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে মহাপ্রভুর কাছে প্রার্থনাই করব যে মাতৃদেবী আমাদের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছেন, তিনি যেন তার পাদপদ্মে সেই পরম ধন্যে স্থান পায়। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সামনে 2-4টি কথা বলবো। আজকে আমাদের যে মাঙ্গলিক অনুষ্ঠান, মূলত আমাদের সেই মাতৃদেবী শ্রীলতা বিশ্বাসের সেই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্থান পাক, এই কামনার বা এই আশা নিয়েই আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমরা যদি শ্রীমদ্ ভগবত গীতার সাংখ্যযোগের 22 নম্বর শ্লোকে যাই, তাহলে আমরা দেখতে পাবো কি শ্রী ভগবান বলেছেন, বাসাংশি জেন্নানি যথা বিহাই নবানি গৃহান্নতি নরপরাণী তথা শরীরানি বিহাই জিন্নান্নানি সংজাতি নবানি। অর্থাৎ শ্রী ভগবান কি বলছেন, মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে, আত্মাও তদ্রূপ পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ হয়, কিন্তু আমি যদি শুধু লেখাপড়া যদি না জানি, কিন্তু আমার মধ্যে কিন্তু যতই আমি অভিজ্ঞতা সঞ্চয় করি না কেন, আমার সামান্য হলেও ত্রুটি বিচ্যুতি থেকে যাবে। এজন্য যারা, আমি একথা বলছি না যারা লেখাপড়া জানে না, তারা যে জ্ঞান কাণ্ড তাদের ভিতর নাই, যাদের কাছ থেকে আমাদের শিক্ষার কিছু নাই, এটা কিন্তু তা নয়। একজন মিস্ত্রি কাজ করবে,
সে কিন্তু রীতি কাজ করতে করতে সে ভাববে না রে, আমি যদি আরো 2 অক্ষরে লেখাপড়া বেশি জানতাম, আমার এ কাজে আমি এর চেয়ে বেশি উন্নতি করতে পারতাম। একজন গায়করা বলবে, সে গায়কের মনে কখনো না কখনো সময় এটা ধাক্কা মারবে, যদি আরেকটু শিক্ষিত হতাম তাহলে হয়তো এই গানের অর্থ আমি আরো ভালো করে বুঝতে পারতাম। এখন আলোচক আলোচনা করবে, কখনো কিন্তু তার মনে ওই ধাক্কাটা দেবে, আর 2 অক্ষর যদি লেখাপড়া জানতাম তাহলে আমার আলোচনাও মধুর হতো। আর তারপরে আরেকটা ব্যাখ্যা, আসলে লেখাপড়া একটা জিনিস নয়, লেখাপড়ার বিভিন্ন স্তর রয়েছে। এটা আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা রয়েছে। আমরা আনুষ্ঠানিক শিক্ষা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে। তারপরে ওই বন্ধু বান্ধবের সঙ্গে খেলার ফলে পথে মাঠে ঘাটে শিক্ষার অনেক রয়েছে। যারা শিক্ষিত ব্যক্তির কাছেও আমাদের অনেক শিক্ষা রয়েছে। আমি কাউকে ছোট করে কথা বলছি না, কিন্তু সমস্ত ক্ষেত্রে শিক্ষাকে কিন্তু সর্বশেষ স্তরে অবস্থান করা হয়েছে। কারণ শিক্ষিত হলে জাতি যে উন্নত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ধর্মীয় জগৎ, সামাজিক জগৎ সমস্ত ক্ষেত্রে উন্নতি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ। মাতৃভক্তিও তার বৃদ্ধি পাবে, যেহেতু সে জানবে বিভিন্ন প্রখ্যান হয়ে তার হৃদয়ে এটা অবশ্যই ভেসে উঠবে বিভিন্ন জগৎ সহক্রান্ত হয়ে স্বর্গীয় মাতা ঠাকুরানী শ্রীমলতা বিশ্বাসের আত্মার উদ্দেশ্যে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি এবং মঞ্চে বিশিষ্ট বিভিন্ন বরেণ্য অতিথিবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধীজন, আমার সম্মিলিত হচ্ছে আমার শ্রদ্ধেয় মা ঠাকুরানী, ভাই বোনেরা, সবাইকে শ্রীমুখে জানাই নমস্কার, প্রীতি শুভেচ্ছা। আসলে সঞ্চালক মহোদয়ের কাছে বারবার আমরা ইঙ্গিত পাচ্ছি, আমাদের মঞ্চে যারা বসে আছেন, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিও যারা বসে আছেন। এবার যারা আহ্বান করছে বাবু নরেন্দ্রনাথ বিশ্বাস, বারবিটা। আমি সবাই জানাতে জানাই আমাদের অনুষ্ঠান শেষ করবো 2টার ভিতর, তারপরে আধা ঘন্টা চলবে হচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠান। সবাইকে এই জাতীয় অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলে শেষ করব। আপনারা হয়তো কারণ আগের দিন অবগত আছেন, এই তাপস কুমার বিশ্বাস, তার 5 ভাই, তার মা আজ থেকে কয়েকদিন আগে মারা গেছে এবং তার পূর্বে তার বাবা কৃষ্ণচন্দ্র বিশ্বাসও মারা গিয়েছেন। তো অত উপলক্ষে আপনাদের এই জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। তা আমি শ্রদ্ধা বলে তাদের স্মরণ করি। তার সুসন্তানগণ অনেক পরিশ্রম করে আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আপনার রেস্টুরেন্ট ধন্য হয়েছেন, এদের সমস্ত পরিবার পরিজন। আমি বেশি কথা বলবো না। মাতৃভক্তি অটুট যত সেঞ্চুরি হয় কিছু যত, মায়ের প্রতি শ্রদ্ধাশীল না হলে কোনো সন্তানই পৃথিবীতে উন্নত হতে পারে না। আশা করি আপনারা যারা এখানে আছেন, শ্রোতা এবং আমাদের এই সারিতে যারা আছেন, মায়ের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। তা আমি আশা করব প্রত্যেকেই ছোট থেকে বড় মা বাবাকে একটু যত্ন করবেন। আজকাল অনেক কিছু শোনা যায়, মা বাবাকে অনেক ছেলেমেয়েরা খাওয়ায় না, তাদের আলাদা করেও দেয়। এটা অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা একটু খেয়াল করবেন। আর ছেলে মেয়েদের একটু স্কুলে পাঠাবেন, তারা যেন একটু লেখাপড়া শেখে। লেখাপড়া না শিখলে জাতির মুখ উজ্জ্বল হয় না। যত বড় জ্ঞানী গুণী আছেন প্রত্যেককেই সৎ পথে চলতে হবে। আর একটি জিনিস আমি আজকে লক্ষ্য করলাম, এখানে আমাদের আগে ঠাকুর বাড়ি থেকে যিনি আসছেন তিনি বক্তৃতা করেছেন, সুন্দর লাগছে। আর আমাদের পরিচিত দুজন বক্তৃতা করেছেন, কিন্তু একটা সভা যখন ঘটনায় সভাপতিকে সম্বোধন করে তাদের বক্তৃতা দেওয়া উচিত ছিল। আমি এটা দেখলাম তারা কিছু বলে নাই, তারা শুরু করেই দিয়ে দিচ্ছে। যাই হোক, বক্তৃতা থাকতে পারে, হতে পারে, আমি বেশি কথা বলবো না। জন্মে মৃত্যুই অবধারিত। পাবক কবি, পাগল কবি বিজয় সরকার বলেছেন, এই পৃথিবী যেমন ছিল তেমন ঠিক হবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
তেমনি ভাবে আমাদের প্রত্যেকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাদের আত্মা স্বর্গবাসী হোক। যদি জীবদ্দশায় কোনো পাপ অন্যায় করে থাকে, আপনারা সবাই আশীর্বাদ করবেন তারা যেন তা থেকে মুক্তি পায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। অনেক জ্ঞানী গুণী বিভাগজন আছেন, তাদের মুখ থেকে আপনারা সুন্দর বক্তৃতা শুনবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আগে দেখলে সে সময়ও বোঝা যেত শুধুমাত্র গুরুচাঁদের একটি কথা, মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে, স্বজাতিকে বিদ্যা শিক্ষা দিতে ঘরে ঘরে। আপনাকে স্বজাতি চিনতে হবে, স্বজাতির ঘর চিনতে হবে, স্বজাতিকে বাঁচাতে হবে, তারপরে হরিগুরুচাঁদ ঠাকুরের আন্দোলন সফল হবে। আজকে ভারতবর্ষে দেখুন, ভারতবর্ষে 19 থেকে 20 জন এমপি শুধুমাত্র হরিচাঁদ ঠাকুরের নাম গানের জন্য। আজকে ওরাকালিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি জন্য এসেছিলেন? বিল মার্কেটের ভিতরে কেন এসেছিল? আজকে শত শত বছর পরে হরিগুরুচাঁদ ঠাকুর ওখানে জন্মগ্রহণ করেছিল। উনি দেখেছেন, বুঝেছেন, জেনেছেন যে এর যারা অনুসারী আছে তাদের প্রয়োজন। আজকে রাষ্ট্রনায়ক, ভারতবর্ষের রাষ্ট্রনায়ক, তিনিও খোঁজ নিচ্ছেন আপনাদেরকে। আমরা অবহেলিত ছিলাম, সেই অবহেলিত থেকে উত্তরণ ঘটিয়েছেন একমাত্র হরিচাঁদ ঠাকুর এবং একমাত্র গুরুচাঁদ ঠাকুর। আমি আপনাদের কাছে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। এই মতুয়া দর্শন সম্পর্কে যতগুলো বই আছে তার ভিতরে শ্রী হরি রামৃত, গুরুচাঁদ চরিত, গুরুচাঁদ মাহাত্ম এবং মতুয়া দর্শনের উপরে যতগুলো বই আছে, যারা লেখাপড়া শিখেছেন অন্তত হরিচাঁদের নামে এই বইগুলো একটু অধ্যয়ন করবেন। জয় হরি বল। আপনাদের ছেলে মেয়েকে শিক্ষা দেবেন এবং টাচ মোবাইল থেকে আপনাদের ছেলে মেয়েদের সাবধান রাখবেন। গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে জানিয়ে গেছেন। শুধু সাহস নিয়ে বলি এই কারণে যে আমি এই প্রজন্মের ভিতরে, এই বংশের ভিতরে, এই জাতির ভিতরে জন্মগ্রহণ করেছি। আমি সমাজ মজুমদার, একজন স্কুল শিক্ষক। আমাকে দুর্গা মন্দির থেকে একজন পুরোহিত নামাই দিয়েছিলেন, মাস্টার মশাই এখন চণ্ডী পাঠ হচ্ছে, আপনি একটু মন্দির থেকে নেমে দাঁড়ান। আমি সেদিন প্রতিবাদ করেছিলাম। আজ থেকে মনে হয় 25-30 বছর আগের কথা, আমার প্রথম জীবনে, শিক্ষকতা প্রথম জীবনে। আমি সেই পুরোহিতকে বলেছিলাম, দাদা আপনার কোন বইখানে লেখা আছে যে একজন মাস্টার দুর্গা মন্দিরে উঠলে সেই দুর্গা মন্দির পবিত্র হয়, অপবিত্র হয়? আপনি অপবিত্র হন, সেই জায়গাটি আমাকে একটু দেখাবেন। আগামী দিন এই বইটা আমাকে একটু দেখাবেন। উনি যাওয়ার সময় আমাকে বলেছিলেন, মাস্টার মশাই আমার ভুল হয়ে গেছে, আমি আর এই ধরনের কথা বলবো না। সমাজ ব্যবস্থা আজও সেই জায়গায় দায়বদ্ধ, আজও সেখানে শোষণের হাতিয়ার আমাদের উপর দিয়ে চালানো হচ্ছে। আমাদের এই মাঠে আমাদের এখন জমির নাম ছিল ঠাকুরের ভুই, ঠাউরির ভুই। আমরা ছোটবেলায় যেটা চলি ভাষায় বলতে ঠাউরির ভুই বলতাম। আমি যখন মেট্রিক পাস করলাম তারপরে আমার মা বলছে, ঠাউরির ভুই তোর বাবা নাঙ্গল নিয়ে গেছে, ভাত খাওয়ায়। আমি ভাবলাম যে ঠাকুরের ভুই কি ব্যাপার। আমি অনেকদিন পরে খোঁজ নিয়ে দেখি যে আমার ঠাকুর দাদা যখন মারা গেছিল তখন এই আরপাড়ার একজন ঠাকুরের নামে ওখানে 10 কাঠা জমি তাদেরকে দান করা হয়েছিল। সেই জমিতে পরবর্তীতে আমি সেই নামটি পাল্টে দিয়েছি। ধন্যবাদ আপনাদেরকে। সত্যিকার অর্থে বলতে গেলে যে এই জাতির যে চেহারা আজকে দেখলে বলি, আলোচনা করি, তার একটি জিনিস বেরোয় আসবে, সেটি হচ্ছে যে আপনারা চাল চন্ডাল অস্পৃশ্য অচ্ছুত সূত্র হিসাবে ভারতবর্ষে জন্মেছিলেন, ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মরেছেন। যারা এই দেশের ভগবান ছিল, যারা এই ভারতবর্ষ পরিচালনা করত, সমাজ পরিচালনা করত, তাদেরকে আমরা এখনো পর্যন্ত চিনতে পারি নাই। তারা যেভাবে শাসন করেছে, যেভাবে শোষণ করেছে, যেভাবে আমাদেরকে অবদমিত করেছে হাজার হাজার বছর ধরে, এটা চোখে আঙুল দিয়ে আমাদের হরিগুরুচাঁদ ঠাকুর দেখিয়েছেন। ইতিমধ্যে কোনো ভগবান অবতার কেউ আমাদেরকে দেখায়নি, এটা সত্য কথা। ইতিহাস পড়তে হবে, জানতে হবে। হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, শিব দুর্গা রামকৃষ্ণ ছাত্র শৈব গণপতি, তাহারেও ভজিতে মোর নাহিক সম্মতি। গুরুচাঁদ ঠাকুরের কথা, শিক্ষা পেলে কাহালে দৌড়াও, তার কাছে যাও ভিক্ষা, রাজশক্তি পাবে বেদনা বুঝিবে, কালে হবে সে পরীক্ষা। আমরা কার কাছে ভিক্ষা চাইছি এতদিন ধরে? কে আমাদেরকে ভিক্ষা দিয়েছেন? এই কথাকে আমরা এখনো পর্যন্ত জানতে পারি নাই। যাদের দাসত্ব
যাদের কৃতদাস হিসাবে আমরা হাজার হাজার বছর ধরে শ্রমে গিয়েছি, আমাদের শ্রম যাদের ঘরে গিয়েছে আমরা তাদেরকে জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। আজকে শ্রীলতা দেবীর প্রয়াণ উপলক্ষে আয়োজিত জ্ঞাতিভোজ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এই পরিবারের জ্ঞাতি যারা মঞ্চে পরিবেশন করছেন সবাইকে নমস্কার। জ্ঞাতিভোজ অনুষ্ঠানে দুঃখিত, ক্ষিতীশচন্দ্র বিশ্বাস এবং শ্রীলতা বিশ্বাস তারা দম্পতি ছিলেন, তাদের দুজনেরই জ্ঞাতিভোজ একসঙ্গে হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে একটি সমাজ ব্যবস্থায় বসবাস করি, সেই সমাজের মানুষের কথা বলি, সেই সমাজের কথা বলি, যারা যেভাবে শিক্ষা করেছেন তারা সেইভাবেই বলি। আমি এখানে আমাদের আরাধ্য ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শান্তিমাতা আমাদের আসনে উপবিষ্ট, এ কারণেই আমি আপনাদের রাতুল চরণে আরেকবার প্রণাম জানিয়ে শুধু এই কথাটি বলতে চাই যে জাতির ভিতরে ভগবানের আগমন, যে জাতির ভিতরে ঈশ্বরের আবির্ভাব, সে জাতি আজকে ছোট নাই, হয়তো একদিন ছোট ছিল। শুধুমাত্র এই কথাটি বলছি এই জন্যে যে ভারতীয় উপমহাদেশে সনাতন ধর্মের শিল্পে আজকে হাজার হাজার বছর আমরা অতিবাহিত করেছি, কিন্তু হরিচাঁদ ঠাকুর এবং গুলচাঁদ ঠাকুরের আবির্ভাবের আগ পর্যন্ত এই ভারতবর্ষের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, সামাজিক ইতিহাস যদি পর্যালোচনা করি, ধর্মীয়, রাজনৈতিক, শিক্ষা, অর্থনৈতিক যত রকমের বিষয় আছে এগুলো নিয়ে যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো, তখন প্রেসিডেন্ট তাকে স্বর্ণ পদক দিয়েছিল নিজে পড়ায়। পরের দিন আমাদেরকে সেই সরকারি গাড়িতে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত হিস্টোরিক্যাল প্লেস আমরা বলেছিল, অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনারা যেটা যেটা পছন্দ করে আপনারা ঘুরবেন, সরকারি খরচে, সরকারি খাওয়ায়, সরকারি আরো বিভিন্ন জায়গায় সে পেয়েছে। বড় মেয়েটা মেডিকেলে 3rd ইয়ার, যাই হোক সেটা বড় কথা না। সে কিন্তু একটি কথা, সে বই 10,000 টাকা কিনে প্রথম কিন্তু সে পূজা করেছে যে ঠাকুর আমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমি যেন ভক্তবৃন্দর সেবা করতে পারি, আপনারা আশীর্বাদ রাখবেন তার জন্য যেন আপনাদের সেবায় নিয়োজিত হতে পারে। তো ছেলেটা এবার সেন্টার ফার্স্ট হিসেবে, সেটা হোক সেটাও আমি বলবো না। আমি সবসময় বলি বাবা, আমি তাকে দেখার 2 ঘন্টা সময় নেই, আমরা 2 ঘন্টা সময় পেলে সাধু সঙ্গের ভিতরে যাই, কিন্তু দেখার একজন আছে, তাই না? তো যাই হোক, এমনি করে এই দৃষ্টান্ত যেন আমরা সবাই বোঝে আমাদের সন্তান সন্ততি যেন আমরা দেখতে পাই যে সন্ধ্যা পূজা করার লগ্নে তাদেরকে নিয়ে তারা যেন পিতা মাতাকে প্রণাম করে তাদের আশীর্বাদ নেয়। পিতা মাতা জজ ব্যারিস্টার হলো সন্তান, তার পিতা মাতাকে সেবা করলো না, তাকে ভক্তি করলো না, এই দীক্ষায় দীক্ষিত আমি হতে চাই না। আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানের থেকে আমরা সবাই সেই প্রত্যয় নিয়ে, আমরা সেই সবাই আশীর্বাদ নিয়ে, আমরা সেই আমি তারক ধাম থেকে তাদের জন্য আরো প্রার্থনা করব, যারা সমবেত হয়েছে এবং যারা এই আয়োজন করেছে তারা সেই সুকৃতি পূর্ণ ফল নিয়ে ইহধাম থেকে যখন চলে যাবে তখন তারা গোলন ধামের স্থান পাবে। হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ যোগানন্দে জয় হরিবল। সেই গদাই বাওয়ালির খপ্পরে পড়ে হরিপাল যখন যে তার অন্তিম কালে এমন একটি অবস্থা করেছিল যে সেকেন্ডের মোদি তার সেই দেহটাকে আজকে সম্বরণ করবে, এমন সময় তিনি ডাক দিলেন, প্রভু আমি এই বাওয়াল করে গিয়ে তোমাকে দর্শন করব, তোমার চরণ দর্শন পাবো, এই বলে কিন্তু আমি এই গহীন অরণ্যে এসেছি বাওয়াল করতে। আমাকে আজকে এরা যেভাবেই নিয়ে আসুক না কেন
আমি চলে যাব তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি যদি তোমাকে পক্ষে লালন করে থাকি, ধারণ করে থাকি, তাহলে আমি তোমাকে এক নজর একটু দেখতে চাই, তোমার চরণ ধুলি নিয়ে আমি বিদায় নিতে চাই। যখন তিনি এই বলে আহ্বান করলেন হরিপাল, তখন মুহূর্তের মধ্যেই দেখা গেল সেই সিলহামোড়া কান্দি থেকে মহাপ্রভু এসে, হরিচাঁদ ঠাকুর এসে তার বক্ষের উপরে, তার স্কন্ধের উপরে বসে পড়ে, তা বসে বসে যায়। হরিবল হরিবল। এবার তখন কিন্তু সেই বাঘ ধাবিত হলেন কার দিকে? সেই গদাই বাওয়ালের দিকে, তাকে আজকে গ্রাস করার জন্য। গদাই বাওয়ালি বুঝতে পারলেন যে আমি এমন একটি ভক্তকে, আজকে সহজ সরল ভক্তকে আমি এমন একটি অবস্থা এনেছি, আমার আজকে পরিত্রাণ নেই। তখন তিনি ক্ষমা ভিক্ষা চাইলেন যে বাবা, আমি যে কৃতকার্য করেছি, আমাকে তুমি ক্ষমা করে আমার প্রাণ রক্ষা করো। ঠাকুর মাথার থেকে বললেন যে গদাইকে তুই বাঁচায় না, ওই তোকে এই গহীন অরণ্য থেকে নিয়ে যাবে। এখানেও তার কর্তা বুঝালেন যে ভক্তের অধীন কিন্তু ভগবান ভক্ত নিয়ে করাচ্ছে। আজকে এই ভক্তবৃন্দ যেভাবে উপনীত হয়েছে, আমার সেই অলোক পুলক, আমার এরা তাপস, আমি নাম বলছি, আমার বাবু তিলক, পুলক, অশোক, এরা পাঁচ ভাই, সত্যিকারে বলতে হবে আমাদের পঞ্চ পাণ্ডবের মতো, যে তারা আজকে ভক্তবৃন্দের চরণ ধুলি, তারা আজকে নাম সংকীর্তনে মাতোয়ারা হোক, তারা এই ভক্তের ভিতরে তারা একটু প্রসাদ দেবে, তারা আপনাদের আশীর্বাদ কামনা প্রার্থনা জানানোর জন্যই কিন্তু আপনাদেরকে আহ্বান করেছে। আমরা আজকে তার মায়ের জন্য, মায়ের কৃষ্টি করা, আজকে সেই আমরা জানি যে মানুষ রূপে জন্ম নিলে ইংরেজিতে একটা কথা আছে, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল আছে, মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ভুল নেই আমাদের দেবদেবতার ভগবানের। আমরা দেখলাম তার কথা বুঝালেন ভক্তই সবাই উঠে, তাহলে আমরা ভক্তবৃন্দ সম্মিলিত হয়ে আজকে যদি সেই স্নেহলতা স্বর্গীয় তাদের মায়ের আমরা জন্য কামনা করি, তাহলে তার মা, আমাদের বিশ্বাস সমস্ত ভক্তমন্ডলী মিলে যদি আমরা প্রার্থনা করি, তাহলে তার মা সেই স্বর্গধামে বা ঠাকুরের চরণে তার স্থান হবেই হবে। হরিবল হরিবল। সেই তারকের বাণী, আজকে ঠাকুরের বাণী নিয়ে আমাকে আরেকটু বলতে হচ্ছে, যদিও আজকে প্রোগ্রাম খুব সীমিত, আমি কথা বেশি বাড়াবো না। আমি এখান থেকে আবার জয়পুরে চলে যেতে হবে, কারণ জয়পুরে আজকে ওই শ্রীধাম, সেই ধামের হাতুলের কর্তারা তারা প্রায় 2-1 বাস আসবে, আবার সেই সত্যভামা অর্থাৎ বুকরাইল সাতবাড়ি অঞ্চলের ভক্তরা এসে তারক ধামে তারাও সংকীর্তনে মাতোয়ারা হবে, আমাকে সেখানে যেতে হবে। তো যাই হোক, আজকে সেই তারকের নিরামিতের কথা একটু উল্লেখ করে বলবো। ঠাকুরের দাদা সরকার ঠাকুর আমার এই 12টা বাণীর উপর আজকে প্রতিষ্ঠিত। আজ্ঞা, এটা কমেন্ট, পিতা মাতা নদী একটা আছে, পিতা মাতাকে ভক্তি করো, দেখেছ? তাহলে ঠাকুরকে যদি আমি মানি, ঠাকুরের আজ্ঞা আমাকে মানতে হবে। আমি আজ্ঞা মানলাম না, আমি ঠাকুর হলাম, ঠাকুরকে না, ঠাকুরটা বলে না। আজকে সেই পিতা মাতাকে ভক্তি করার জন্য আমার এই পঞ্চ পাণ্ডব তার মাকে, তাই না, তার স্বর্গীয় মাকে আজকে সাধুগুরু বৈষ্ণব ডেকে আহ্বান করে তাদের চরণগুলি, তাদের প্রার্থনা কামনার জন্য কিন্তু সেই বাক্যটা ফলাচ্ছে, পিতা মাতাকে ভক্তি করে। সেই পিতা মাতাকে এরা স্মরণীয় করে রাখতে পারবে, এদের বার্ষিক ক্রিয়াকলাপ যাতে প্রত্যেক বছরে আপনাদের সাধু গুরুদের আনতে পারে। আপনারা যদি আশীর্বাদ দেন, তাহলে কি সম্ভব নয়, তাদের মন আছে। আমি দেখেছি এখানে 2টো মূর্তি আছে ঠাকুরের, বিগ্রহ তারা করেছে ভিতরে,
তাদের যদিও তারা ঠিক মতো বাড়ি থাকতে পারে না, তবুও কিন্তু তাদের এই কৃষ্টিকলাপ আপনাদেরকে আনার জন্য, এটা বজায় রাখার জন্য তাদের সে মন আছে। তো যাই হোক, আজকের আমি কথা বাড়াবো না। তো আমি সর্বোপরি আজকে যারা আজকের এখানে উপস্থিত হয়েছে, সাধুগুরু বৈষ্ণব বিভিন্ন অঞ্চল থেকে আগোয়ান হয়েছে, যে আমি তারকধাম থেকে সেই আশীর্বাদ কামনা প্রার্থনা রাখি, তারা আজকে এখানে এসে সমস্ত কিছু ত্যাগ করে তারা এই মহানাম হরিনামে মত্ত হয়েছে। এই নামের ভিতরে তারা আজকে সব কিছু ত্যাগ করে, সে কমলদাস বৈরাগীর মতো সমস্ত কিছু উদার করে ত্যাগ করে কিন্তু আমরা চলে আসতে, যে না আজকে একটু সাধু সঙ্গ পাবো, আজকে সাধু সেবায় যাবো। আমরা যে কোনো ভক্তই হোক, সে কৃষ্ণ ভক্ত হোক, রাম ভক্ত হোক, আজকে বৈষ্ণব ভক্ত হোক, হরি ভক্ত হোক, আমরা ভক্ত হতে পারলাম কিনা সেটাই আমাদের সবচেয়ে বড় বিষয়। আমরা যেন সেই ভক্ত ভাবে, আমরা যেন সেই ভগবানের আরাধনায় ব্যস্ত থাকতে পারি। আমাদের গৃহকর্তা গৃহকর্ম করিবে সফল, হাতে কাজ মুখে নাম ভক্তি প্রবল। আমরা আজকে সমস্ত গৃহ ধর্মের ভিতর দিয়ে আমাদের সেই ঠাকুরের নাম এবং প্রেম ভক্তি নিয়ে আমরা যেন চলতে পারি। মিলন মেলা আমাদের যে সমস্ত রত্ন গর্ভা সত্যিকারে তাদের মহামূল্যবান সময় ত্যাগ করে আজকে এসেছে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে। আমি নাম বলছি না, কেউকে ছোট করছি না, আমার যে নাম বড়, নামের যে ভক্ত বড়, আমি কেউ নাম বলে ছোট বড় করবো না। তো আজকে আমি তারকধাম থেকে যারা এসেছে তাদের জন্য সেই সত্যিকারে আমি সেই কামনা রাখি, তারা এই নামে এই সময় দিয়ে এই পূর্ণ ফল তারা আজকে স্বীকৃতি অর্জন করল। এবং আমি আরো প্রার্থনা করি, এই স্বীকৃতি পূর্ণ ফল নিয়ে তারা তাদের সংসার বাণিজ্য, আমাদের চাকরি বাকরি থাকে, সন্তান সন্ততি তারা সুন্দর থাকবে, শিক্ষা দীক্ষায় তারা উন্নত হয়ে এমনি করে তারা বজায় রাখবে, পিতা মাতাকে ভক্তি করে আমাদের দেখাবে আমাদের সন্তান সন্ততি। তো আমরা যেন সেই দিকে আগুয়ান হতে পারি, প্রত্যেকটি সন্তানকে যেন আমরা এমনি করে, তাই না, তাদের শিক্ষা দীক্ষায় উন্নতি করে তারা যেন সেই ভক্ত হয়ে দাঁড়াতে পারে সমাজের বুকে, তাহলেই আমাদের জীবন সার্থকতা। আমি একটু বলবো, হয়তো কিছু মনে করবেন না। এখনো আমরা জগৎ সংসারে বেঁচে আছি, যার স্নেহে ধন্য এখনো আমরা পৃথিবীর সমস্ত রূপ রসগন্ধ আস্বাদন করছি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে দাবি করছি, যার করুণায় আমরা এখনো শান্তিতে আছি। এই রাতুর চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার যে নাম বড়, নামের যে ভক্ত বড়। আজকে এখানে বিভিন্ন অঞ্চলের ভক্ত ভক্তা আজকে মহামিলন ক্ষেত্রে আসতে বলেই আমাদের বিশ্বাস, সেই মহান সৃষ্টিকর্তা বা ভগবান বা ঠাকুর আমরা যাই বলি, তিনি আমাদের ভিতরে এসে আমাদের কৃপাদান করছে। আজকে সেই সবচেয়ে উপরে সর্বযুগেই কিন্তু ভক্তকে ভগবান কিন্তু উদ্ধার করেছে। আজকে সেই ভক্ত মন্ডলীকে আমি শ্রদ্ধা ভরে নমস্কার জানাই। আমি একটি ভক্তর কথা উল্লেখ করছি। আজকে আমরা যদি দেখি যে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ আজকে অর্জুনের রথের সারথি হয়ে তিনি কিন্তু পরিচালনা করছেন সমস্ত কিছু। অর্জুন এমনই একটি ভক্ত হয়েছে, আজকে তার কথা মতো আমরা দেখছি আজকে সেই যুদ্ধক্ষেত্রে তার বাক্য নিয়ে কিন্তু চলছে। আমরা সেই রামচন্দ্রকে স্মরণ করে বীর হনুমান কি অসাধ্য সাধন করছে। আমরা এ যুগেও দেখতে পাচ্ছি, আমার অশ্বিনীকর্তা বলেন, আমার এক চাকর আছে ভাই, মনের ভাবতেও সে কার্য করে, এমন নফর দেখি। এ যুগে অশ্বিনীকর্তা ভগবানকে তিনি চাকর বলে আখ্যায়িত করলেন। কেন করলেন? যে তিনি যখন ভগবানকে চাচ্ছে,
তিনি যখন দর্শন চাচ্ছে তখনই কিন্তু সেই এমনকি কলার পাতায় তাকে দর্শন দিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ আমি তোমার মাথায় আছি। তাহলে আমরা কিন্তু সর্বযুগেই দেখতে পাচ্ছি ভক্তের অধীন ভগবান, তারকতা তাই বুঝাচ্ছে। গহীন অরণ্যে গিয়ে বৃন্দ এবার আপনাদের সামনে স্বজাতির যে কথা বলবেন, স্বজাতির জাগ্রতর যে কথা বলবেন, স্বজাতির মুক্তির যে কথা বলবেন, আমাদের সেই নয়নের মণি, আমাদের সেই বিচক্ষণ ব্যক্তিত্ব, আমাদের সেই বাংলার রাজা, বাংলার শুধু রাজা না, যে জাতিকে সারা পৃথিবীতে মান সম্মানে ইজ্জতের উচ্চ আসনে বসিয়েছেন, রোগ শোক থেকে বাঁচিয়েছেন, সেই আমাদের গদিভার তারকের উত্তরস্বরী, তারকের উত্তরস্বরী, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের প্রাণের গোসাই পরীক্ষিত গোসাই আপনাদের সামনে সমাজ সংস্করণের কথা, সমাজের উঠে আসার কথা আপনাদের সামনে এই মহান ব্যক্তি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা গৃহস্বামীর পক্ষ থেকে সবিনয় ভাবে অনুরোধ করছি, বাবু তারক উত্তরস্বরী পরীক্ষিত গোসাইকে কিছু মূল্যবান কথা আমার জাতির সামনে বলার জন্য আজ গৃহস্বামীর পক্ষ থেকে বিনীতভাবে বিনয়ের সাথে বাবুকে অনুরোধ করছি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল, জয় হরিবল। উপস্থিত আশাবাদ ব্যক্ত করে আজকের এই অন্নযোগ্য অনুষ্ঠানে সমস্ত ভক্তদের আমার সমস্ত স্বজাতি শ্রী চরণের চরণ ধরি আমি আমার মস্তকে রেখে আমি যেন এই সমাজের সাথে থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমার স্নেহধন্য আমার নড়াইলের রত্ন পরীক্ষিত গোসাইয়ের শ্রী চরণের চরণ ধরি আমি আমার মস্তকে রেখে আমার সমাজের কথা এখানে রাখছি। সবাইকে প্রণাম। আপনারা আশীর্বাদ করেন আমার মা যেন স্বর্গে যায়। এই টাকায় কোনোদিন মানুষের পরাণ ভরবে না, ভরবে না। অতএব অন্নযোগ্য মানে কি? প্রথমে 2000 মানুষকে ভাজি দিবে, খাবেন, ডাল দিবে, খাবেন, মাছ দিবে, খাবেন, কিন্তু ওই দইকে যে বলবে রান্না আন্না আন্না, অর্থাৎ পরমাত্মা তৃপ্তি হয়ে গেছে, আর খেতে চায় না। এটাই হলো হিন্দুদের সনাতনের আজকের অন্নযজ্ঞ। তাই এই অন্নযজ্ঞে আপনাদের আশীর্বাদ নেওয়া লাগে না, এমনিতে হয়ে যায়। স্নেহলতা বিশ্বাস স্বর্গবাসী হোক। আমরা এই 2000 মানুষের পক্ষ থেকে ঈশ্বরের কাছে কায় মনে বাক্যে প্রার্থনা করি। আর স্নেহলতা যে 5টি সন্তান রেখে গেছে, স্নেহলতা ছিল সিংহ নারী। 5টি সন্তানের মালিক যে, সে হলো সিংহ নারী। তার অর্থ বিত্ত টাকা পয়সা কোনো তার অভাব হয় না। কিন্তু আজকে সনাতনী নারীরা আপনারা একটি সন্তান নিচ্ছেন, কোন সন্তান আপনার ব্যারিস্টার হবে, কোন সন্তান আপনার এসপি হবে, কোন সন্তান আপনার এই কৃষক হবে। এইভাবে এই জাতি ধ্বংস হয়ে গেছে, এই জাতিকে ধ্বংস। সম্মানিত জাতিবর্গ, আজকের এই শুভ দিনে, শুভ মুহূর্তে, শুভক্ষণে আরপাড়া গ্রামে যে জ্ঞাতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমার লক্ষ্মী নারীরা উলুধ্বনি দিয়ে যে অনুষ্ঠানকে শুরু করলো, এই উলুধ্বনির মাঙ্গলিক ব্যাখ্যা আপনারা শুনে যান। নারীর মুখের উলুধ্বনি এত ভয়ঙ্কর, এত শ্রদ্ধা, স্বর্গের দেব দেবতারা নাচে 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 নারীর কণ্ঠে উলুধ্বনিতে। শুধু দেব দেবতারা নাই, অসুররা পর্যন্ত নাচে নাচে। তাহলে লক্ষ্মী নারীরা আপনারা উলুধ্বনি দেবেন। আজকের এই জ্ঞাতিভোজ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে 2000 জ্ঞাতিবর্গ, 40-42টি গ্রামের শ্রদ্ধেয় স্নেহলতা বিশ্বাস, যার সুযোগ্য পুত্র, তাপস বিশ্বাস, অশোক বিশ্বাস, অলোক বিশ্বাস, তিলক বিশ্বাস, পুলক বিশ্বাস, 5টি সুযোগ্য সন্তানেরা 2000 জ্ঞাতিকে ডেকে এনে
জ্ঞাতিভোজ করছে, অর্থাৎ কলিযুগের সেরা যজ্ঞ করছে। হে সনাতনীরা, আপনারা নাম যজ্ঞ করেন, বতুয়া মৎসব করেন, সবচাইতে শ্রেষ্ঠ যজ্ঞ হলো কলিযুগে মাতার উদ্দেশ্যে তার পুত্ররা যজ্ঞ করেছে। অন্য যজ্ঞ করছে কেন, এটা আপনাদেরকে জানতে হবে। অন্য যজ্ঞ করছে এই জন্য, ঈশ্বর বলছে, হে আমার প্রাসাদ, হে স্বর্গীয় দেবদেবতারা, দেখাচ্ছেন হলো তার পুত্র সুযোগ্য 5টি পুত্র 2000 ভক্তদের ডেকে আমার কাছে কান্নাকাটি করছে যে এই আত্মাকে স্বর্গবাসী করো। তাই আমাদের এই জ্ঞাতিভোজের মাহাত্ম্য হলো এটাই যে ঈশ্বর এই 2000 না ডাক শুনবে। অতএব আজকের এই যজ্ঞ আমার পৃথিবীতে শ্রেষ্ঠ যজ্ঞ, কারণ পিতা পিতা আমার সাক্ষাৎ দেবতা, মাতা আমার সাক্ষাৎ দেবতা। কোন দেবতাকে আপনারা দেখেননি, কিন্তু আপনার সাক্ষাৎ দেবতা পিতাকে দেখেছেন, আপনার সাক্ষাৎ দেবতা মাতাকে দেখেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাথার মণি, আমাদের তারককর্তার উত্তরস্বরী, আমাদের পরীক্ষিত গোসাই, যে আপনার সনাতন ধর্মের জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাবু পরীক্ষিত গোসাই। সম্মানিত জাতিবর্গ, আমি সমাজের জন্য দুটো কথা বলতে চাই। আজকে স্নেহলতার 5 পুত্র 2000 মানুষকে নিমন্ত্রণ করেছে, কিন্তু এই যজ্ঞ অনুষ্ঠানে কেন 2000 মানুষ নাই? কেন 2000 মানুষ নাই? আপনারাও তো মারা যাবেন। আপনাদের সন্তান এইভাবে জ্ঞাতিভোজ করে 2, 5, 10, 100 জন লোক নিয়ে এইভাবে জ্ঞাতিভোজ করে। আমরা আজকে এই সমাজপতিদের পক্ষ থেকে বলতে চাই, আপনারা পাড়া বেড়ায় পাবেন না, আপনারা এই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। কারণ একটি মানুষ মারা গেছে, তার আত্মার মুক্তির জন্য 2000 মানুষের অন্ন গুছাচ্ছে কারা? আমার মা যেটিরা অন্ন গুছাচ্ছে, আপনারা শুধু পেট ভরে খেয়ে চলে যাবেন। অতএব আমরা সমাজপতিদের পক্ষ থেকে বলতে চাই, এই হিন্দু সমাজ বড় জাহাজ, এই জাহাজকে শেষ করে দিয়েছে এই জাতি। 2টো বিশ্বযুদ্ধ এদের শেষ করতে পারে নাই, একবার ব্রিটিশ ছাড়া এদের শেষ করতে পারে নাই, কলেরা ম্যালেরিয়া এদের শেষ করতে পারে নাই। এরা শেষ হয়ে গেছে নিজেদের স্বভাবে, নিজেদের কর্মকাণ্ডে। তাই সমাজের প্রতি আমাদের বিনীত অনুরোধ। আর একটি কথা বলতে চাই, আজকে কেন অন্ন যজ্ঞ করছে? এই যজ্ঞের মাহাত্ম্য কি? আজকে তাপস, অশোক, অলোক, তিলক, পুলক এরা যদি এই 2000 মানুষকে বসিয়ে বলতো যে আমি 100 করে টাকা দেবো সবাইকে, আমার মা স্বর্গে যায়, আপনারা আশীর্বাদ করবেন, হবে না। বললো যে আমি 1000 করে টাকা দিব, 5 ভাই বললো সবাইকে 1000 করে টাকা দিব, কারণ আমার মা যাতে স্বর্গ প্রাপ্ত হয়। 1000-এ আপনাদের করার করবে না বললাম। পরীক্ষিত দ্বারা জয়পুর এবং আবু স্বপন কুমার বিশ্বাস, প্রভাষক, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্চে আসার জন্য আহ্বান করছি। শুধুমাত্র আমি সবার জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই, সেটি হলো আজকের আমাদের এই যে জাতিভোজ অনুষ্ঠান আমরা সময় নির্ধারণ করেছি অন্নভোজ 2:30। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, সবাইকে কথা বলার সুযোগ করতে পারবো না, এই জন্য সবার কাছ থেকে ক্ষমা প্রার্থী। সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা কয়েকজনকে বক্তব্য দিতে বলব। আমি চাই সনাতন সংস্কৃতি আলোকে বক্তব্য দেওয়ার জন্য কোনো ধরনের অসাধারণমূলক বক্তব্য সেটা আসলে আমরা পরিত্যাগ করব। আমরা সবাই সনাতনী, এই কথাটি মেনেই আমরা আজকের এই আলোচনা অংশগ্রহণ করব। সবাইকে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বহু
ব্রহ্ম অবতার করিকি সব অবতার হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পুণ্য ব্রহ্ম পুণ্য নন্দে নন্দিনী নন্দন সেই নন্দ সুত হল সচিদ নন্দন যে কালে জন্মিল কৃষ্ণ পুণ্য ব্রহ্ম নয় পুণ্য হল যে কালে করিল যমুনায় শচী পক্ষে জন্ম নিয়ে নাচিলেন পুণ্য দীক্ষা প্রাপ্ত পুণ্য নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হরা পুণ্য সন্ন্যাস করিলে 48 বর্ষ পরে মিশিলা উৎকলে সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরিচাঁদ আসল হরি কন্যানন্দ হরি এই হরি চাঁদলা সুধার সাগর তারকে কর হরি তাহাকে অন্তর জয় হরিরাম হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ বিজয়ার হরি হরি বল হরিজানের চরিত্র সুধা ব্রমের ভাণ্ডার আদি অন্ত মহিদার এই কলিতে প্রচার সত্য ত্রেতা দাবরে শেষ হয় কলি ধন্য কলি যোগ কহে বৈষ্ণব সকলি তিন যোগে পরে কলি যোগ একনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযৌগ শ্রেষ্ঠ এই কলি কালে শ্রী গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্ম রূপার যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার হয়গ্রীব অবতার কপিল অবতার অষ্টাবিংশ অবতার পুরাণে অবতার মৎস্য কুম্ভ বামন বরাহ নরহরি বিধুরাম রঘুরাম রাম অবতরী ঈশ্বরের অংশ বলা সব অবতার প্রথম পুরুষ অবতার তার রঘুরার নন্দে নন্দন হল গোলপুরনাথ শঙ্কর সংগ্রাম অবতার সবাইকে নমস্কার। আমার নাম পুষ্পিতা মজুমদার। পবিত্র গীতা থেকে পাঠ করছি। ওম তৎসৎ। ওম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর গুরুরেবো পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ শ্লোক নং 34 শ্রী ভগবানুবাচ। মন মনা ভব মদ ভক্ত মদ আদি মাম নমস্কুরু মামে সত্যযুক্তে। তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো, আমাকে ভক্তিমান হয়ে আমার পূজা করো, আমাকেই নমস্কার করো। এরূপে মতপরায়ণ হয়ে আমাদের মন সমাহিত করতে পারলে আমাদেরই প্রাপ্ত হবে। ওম সর্বেষাং মঙ্গলাং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলেই নিরাময় হোক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শনে করুক, কেহ যেন দুঃখ ভাগী না হয়। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার।
শ্রী শ্রী লীলামৃত এবং কৃতি সাধন করবেন হিমন্ত বিশ্বাস। জয় হরিবল। উপস্থিত আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও সম্মানিত সভাপতির সদস্যরা, সামনে উপবিষ্ট দূর দূরান্তের গ্রাম থেকে আমন্ত্রিত ব্যক্তিবর্গ ও আমার ভক্তিমতী বিশ্বজননী মায়েরা, আমরা আহ্বান করছি প্রমীলা বিশ্বাস বাকরি, প্রমীলা বিশ্বাস বাকরি।
हर हर शाद मेरे प्यारे शाद मेरे